লতিফ ভাই বলে পাপ হইতাছে। কি কইতাছো এইসব? খুদে এইসব কথা আমি লাবণের কেন জিগামু? লাবণী তারপর আমারে জিগাবো না এইসব কথা কে কইছে? আমার কথা কবি ওই যে জুবাই ভাই কইছে। পুরা মহল্লা নামায় দিছে, ভাই বাপ হইতাছে। জুবার ভাই ঠিকই কইছি। নর্মাল কেস হইলে আমি কিন্তু তোমার কাছে আইতাম না। কেসটা হইল বুঝছো, ওই মায়ের ছেড়ে দিলে ওই ছুইটাই কিন্তু লইতার আর বাপ বানাবো নাইবো। আমি ডাক্তারের কাছে আইছিলি গেলাম, ওই মল্লিকার রাইতে বেলা কই লয়ে যাবি তোরা? হয় হয়, আপনি জানেন না কিছু? এই 2 দিনের ভিতরে মল্লিকা কি একবার আইছিল? না আয় নাই তো। যা চলে যা, টাকা চাউনি উঠছিলে দিতে হবে। মল্লিকার লোক কথা বললে চান্স নেই। কেন ভাই? আবে এত কথা জিজ্ঞাসা কেলা তুই? যাইতে কইছি জানা, তোর দোকান আমি দেখতেছি, যা। আচ্ছা কাকা তা খাবেন নি? আফা কিছু লাগতো? জুবাই ভাই তুমি আমার এটা কি কইলা? আবে না, বজলার দোকানে বইয়া দোকানদারি করতেছি তো, লেগে জিগাইলাম সদাই পাতি লাগবো না তোর। তুমি কি কইতাছো এইসব? হ্যাঁ আমিও বেকার বইয়া রয়েছি, বজলাও মানুষের অভাবে আর ব্যবসা বাড়াইতে পারতেছে না। ওই চিন্তা করছে যে চকের থেকে মাল কিনা মহল্লায় ঘুরে ঘুরে বেচবো, আর আমি ওর দোকান চালামো, মাস শেষে আমার একটা বেতন দিব। কি বে চুপ করে গেলি গেলা? বিশ্বাস হইতেছে না? না আমার লগে তুমি বিতলামি করো? এই যে হাচা কথা কইলেই বিতলামি হয়ে যায়। আবে মির্জা কাকা সামনে আছে তো, কথা কবি জুমু কাকারে। হ্যাঁ কাকা কথা কন। তুইও কাইতেছে, গরিব মানুষ কাকা, বুঝেন না? মাগনা বিনোদন। উই ফোন করছে, আমি তো করি নাই। ভাই ভাই তুমি তাড়াতাড়ি আহো, আমি আর সামলাইতে পারতাছি না। আমি বলে আমার বাড়িতে বাইরে যাবো। ওই যে গায়ের জোর দেখাইতাছে, তাতে মনে হয় না বেশিক্ষণ আমি আর মা ওরা আটকায় ধুতে পারবো। আমার আর মারে যদি ধাক্কা ধুক্কা দিয়ে বাইরে হয়ে যায়, তাহলে মান সম্মান থাকবো কিছু? কইলাম না আমি আর মা ওরা বেশিক্ষণ আটকায় রাখা পারুম না। তুমি তাড়াতাড়ি আহো না কেলা? আমি বলছু দোকানদার বলছু দরজাটা একটু খুলুন। খুলুন যাবো না বাবাই ভাই, দুজনের কেউ বাইক নাই। খালাম্মা আছে না? খালাম্মা থাকলে কইছি না অন দুয়ার খোলা পারুম না, অন জানগা। খুব টেহা টানাটানি আসছিল আপা, কিছু টেহা পাইতাম, দিলে খুব উপকার হইতো। বাবার মোবাইল করেন, বাবার থেকে টাকা লন, মার কাছে অন টাকা নাই। আপা ওই যে মল্লিকার কাছে কিছু টেহা পাইতাম, ওরা একটু কইবেন আমার লোকের কথা কইতে। ওই তোরা কেন বলে কেন? হ্যাঁ মা, আমার দাওটা কই? দাওটা না, আজকে বলতারে টুকরা টুকরা করব আমি। আইসা আমার কি দেখো মায়া মায়া আল্লাহ, কি যে যন্ত্রণা দিচ্ছ তুমি আমারে। আচ্ছা দেখো কখন মুক্তি পাবো। সংসার সংসার ফালাইয়া পড়ছি এক জঞ্জালের মধ্যে। খাওয়ানোর ব্যবস্থা করে লাভ আছে, খায় লো। খামু না, আমার আটকে
আটকে রাখছেন কেন? আমি কি চোর নাকি? হ্যাঁ, আপনার পোলা কই আছে? আপনার না মা, আপনার পোলাটাই কেন জিগান? কি জিগান? আমার লগে তুই হচ্ছে খবরে সুস্কেল লাগা। তখন আমি চিনি না, তখন আমি ভালো করে চিনি। তোরা কোন জাতে? বাবা, আপনার মা কিছু করে, আপনার মা কিন্তু আমার মারতে আছে। ও মা, যাও তো তুমি যাও, আমি ওনাদের কথা বলছি, যাও। বাবা কোলা বুঝা। এমন করতেছস কেন? কত মল্লিকা, আচ্ছা তুইও না একটা ভুল করে ফেলাইছস, ভাইও একটা ভুল করে ফেলাইছে, এর লেগে এমন করণ লাগবো? আমি কোনো ভুল করি নাই কা। আমি হারে বারবার বুঝাইছি, কইছি আমি গরিবের মাইয়া, আমার লগে এরকম করলে খালা খালু জানবে কয়া দিমু। হ্যাঁ, আমার কোনো কথাই শুনে নাই। আমার কইছে আমি শাদি করবো, এমতে কইলে কোন এক ভাব না দেখে। আমিও দেখছি, আমি আর কিছু বুঝুম না। আচ্ছা ভাইয়া আহুক, আমি ভাইয়ের লগে কথা কম। ঠিকই তো কথা, একটা মাইয়ার জীবন লয়ে আনতে ছিনিমিনি খেলবো, আমি তো একটা মাইয়া, এটা তো আমি মাইনা না পারো না। আপা, আপা, আপনি সত্যি কইবেন? হ হ, কইছি তো, কইছি ভাই আইলে আমি কথা কমু। নে তুই আর খা। হ খাইতেছে। কি করুন কত? ওর লগে বাউ দিয়ে চলন লাগবো, মাথা গরম করন যাবো না। বছর কি আসলে 5 টাকার লন্ডন লেগাইছিল না মল্লিকার খবর লন্ডন লেগাইছিল? আমার মনে হয় বজলারে জুবাইর পাঠাইছে। ওই তুই আমার বারবার ফোন করছ কেলা? চেতোচকেলা, তোরে কি আজকে আমি নতুন মোবাইল করছি নিহি? কি কবি ক, আমার টাইম নাই, কাম আছে। জুবাই ভাইয়ের খবর জানোস কিছু? বজলার দোকানে চাকরি লইছে, কইছে তোরে? কি কছে এটি? ওই বজলার দোকানে চাকরি নিব কেলা? বজলাই নিজেই তো সারাদিন মাছি মারে। ওই মাছি মারুনি চাকরি তো লইছে। আমি হই না তো আসমান থেকে পড়ছি। আমি জুবাই ভাইরে ফোন করছি, আমারে ফোন ধরে দোকানদার মতো করে আঠা কিছু লাগবো? আমি কইলাম কি কইতাছো এটি? আমারে কইলো আমি অহন থেকে বজলার দোকান চালামু আর বজলা চক থেকে মাল কিনা পাড়া মহল্লায় বেচবো। ওই তুই ফোন রাখ। কি হইছে? কি আবার হইব? শত্রুরে বিয়া করছি মা, আমি একটা শত্রুরে বিয়া করছি। শত্রুরে বিয়া করলে কি হয় জানো না? ওই তুমি বজলারে আমাকে বাড়ি পাঠাইছো কেলা? কেঠা বজলারে তোমাকে বাড়িতে পাঠাইছে? আরে বজলার নতুন ব্যবসা শুরু করবো, টাকা পয়সার দরকার লোকের টাকা দেয় বেরিয়েছে, আমি পাঠামো গেলা, ওই নিজেই গেছে। আমি চিনি না তোমারে, চিনি না তোমার আমার নতুন করে চিনন লাগবো জুবাই। এই যে এমনি কথা কইলে তো তোমার লোকে সংসার করা পারবো না, আমি মুশকিল হয়ে যাবো। ওই কি এর সংসার করো তুমি? হ্যাঁ, কি এর সংসার করো তুমি? যদি আমার লগে সংসারই করতা তাহলে বজলারে তুমি আমাকে বাড়ি পাঠাইলা কি লিগা? বজলারে তুমি কি এর জন্য পাঠাইছো ওটা কি আমি বুঝি না মনে করছো? কেন পাঠাইছি? তুমি শত্রু, আমার শত্রু। আমি একটা শত্রুরে বিয়া করছি। ওখানে আমি আর কথা কইতে পারবো না লাবণী, আমার মালিক আয়া পড়ছে। আসসালামু আলাইকুম। কি এর বস? কেন তোমার বস? একটা চাকরি পাইছি আমি, এই সুখবরটা তো তোমার দিবারই পারি নাই। বিতলামি করবা না জুবাইর। কি এর সুখবর? কি এর চাকরি হচ্ছে তোমার? আবে ওই যে একটা দোকান আছে না, মির্জা কাকায় বয়া থাকে, চা খায়, প্রোপাইটার মোহাম্মদ বজলুর রহমান ওরফে বজলা। কি হইছে? বারবার জিজ্ঞাসা কে কি হয়েছে? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক তিনি আসবেন। কি বে, মল্লিকার লগে কথা কইতে পারছিলি? আরে লাবণী আপা তো দরজায় খুলে নাই, আর যা তা করে আমার খেদায় দিল। তুই কইতি যে মল্লিকারে ডাইকা দেন? মল্লিকা কথা কইলাম, আরো বেশি খাইপা গেল। দৌড়ো বেটা, বল। কিছু করা পারবি মল্লিকা লিগা? মানে কি করুম কন্ত? কাকা
আপনারা কিতা আলাপ করতেছেন? কিতা হয়েছে মল্লিকার? আমার কন্যা কেরে? মল্লিকা বহুত বড় বিপদে আছে, পারবি ওর লেগে কিছু করতে? জুবাইর ভাই, কাকা এসব কিতা কয়? কাকা যেটা কইছে ঠিকই কইছে। রাজি নাকি? বড় না প্ল্যান আছে। কি করবো তাড়াতাড়ি করো, পরে পেলাম সামনে যেতেছে না, হাতে পায়ে দুইটা বহুত কষ্টে ঠান্ডা রাখছি। এইসব মোমেন্টে কিছু করার নাই, হাতে পায়ে ধরে ঠান্ডা রাখতে হবে। খালি রাইটটা পর্যন্ত লাগবো না বলি, রাইতেই সব কিছু ঠিক হয়ে যাবো না। ক্লিনিকে নিয়ে আসবো খালাস মালাস কইরা মল্লিকার লাত্তিটা মানিতে করে। এমতে কত জন্ডে লাত্তি দিয়ে মহল্লার থেকে বাইর করছে, অভিজ্ঞতা থেকে কইতেছেন মনে হইতেছে। ওই আম্মা বলে তুই আনতে কত কাজ কেন হলগুলো আনকেন ধরবে কি কর ওই আনতে কত বলবো তোকে ঠাকুরবো ছাড়ুর জন্য একজন মানুষ দরকার আছে না। লাবণী মনে করছে ওই কামটা করতেছে, এটা যদি না করে তাহলে তো আমরা বেশি খারাপ হয়ে যাবো, বুঝছিস না? হয়েছে আর লেকচার মারেন না। মল্লিকারে ক্যাম্পে ক্লিনিকে নিবেন এই চিন্তা করেন। চিল্লান মিল্লান দিয়া বলে পেলাম সারা মহল্লা জানাজানি হয়ে যাবো, অত সহজরে ক্লিনিকে নিবার পারবেন না। আবে বুঝে মুঝে নিতে হবে, বোঝো না কেলেগা আদর আপ্যায়ন করে মাথার মধ্যে হাত মার দিয়া সোনা পাখি ময়না পাখি এসব কয়ে মেয়ে নিতে হবো। ওরে করতে হইব বুঝাইতে হইব যে ক্লিনিকে নিয়ে মনে করো যে তারপর বাইতে আই নেই মনে কর পেঁয়াজ দিয়ে দিন লেটার লগে, তাই হইব, বুঝো না? চুপ করেন আপনি, চুপ করেন। কই যেতেছো তুমি? তুমি এখন কোনো হানে যাওয়া পারবা না, ভিতরে যাও। তুমি আইবা কয়া মল্লিকাকে ঠান্ডা রাখছি, যা লোকে কথা কই। ওর লগে আমার আবার কিসের কথা? ইল্লিগা যাবো ওর কাছে আমি। আবে ওই ওই তোর লোকে কথা কইবো নাকি আমার লোকে কথা কইবো? ওই যে তোর সুখ দুঃখের সাথে, তুই ওর সন্তানের বাপ। যা যা ভিতরে যা যা। দূর মামা, তুমি যদি আমতে কথা কও তাহলে কেমতে মামা? আবে জানা ভিতরে যা, চেতাচেতি না কইরা আদর মদর ঘুরে দিবি, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে, বুঝছস? জানা জানিস কেলা যা জলদি যা, এর কোনো প্রবলেম হইতে পারে। বুঝা বুঝি মামাটা ছেতে রে বাবা, বাস্তব ঘর পুছি সেটা লাভ আছে। আমি পড়ে গেছিলাম ছেতে এখন বাড়িতে নিয়ে যেতে ছিচি করে লাভ আছে। কত মানুষের দেখছি কত ছিচি করে, কানের শোনা ঠিকই খারাপ, কোথায় ছি কোথায় মিলি। বিস্কুটের লোকে লড়াইল শুধু পাউরুটি। মা বিশ্বাস করো, মা বিশ্বাস করো, আমি ওই চুপ থাক তুই, তুই আমার পোলা না, তোর আমি জন্ম দেই নিকা। তুই গাড়ি চলে গিয়ে আমার মনে দেখতে কেন লাগা মানুষ থাকে? আমি তোর অভিশাপ দিলাম, তুই মইরা যা, তুই মইরা যা। মা ও মা, মাথা গরম করো না, চুপ করো, মাথা গরম করো না। জানা কেন লাগাবো তুই? জানা কে? জানা তোর খায়া হচ্ছে কেন লাগাবো? ওরে যাইবার কোন লাগাবো নি, ও চোখটা সামনে জোরা তুই জাস্তা কেন লাগা? খানা আছিস তুই? আমরা এখন একটা বিপদের মধ্যে আছি, ওর মাথা গরম করলে চলবো? মাথা ঠান্ডা রাখা লাগবো। চুপ থাকো। আইছো তুমি, আইছো, চুপ করে আছো গেলাম। মাইরা পালান আমারে, মাইরা পালান, কারে ঠিক গেলা, মারেন না গেলা। ওই তুই এত কাপা কাপা করতেছিস কেলা? তুই এত চাপা বাড়াইতেছিস কোন সাহসে? আপনার বই না, আপনার মা আটকে রাখছে গেলা। ওই খবরটা তোর আমি ঠিক করে কথা বলতে কইছি, তুই কিন্তু বহুত বাইরে গেছিস, কইতাছি বহুত বাইরে গেছিস। কেন কি করছি আমি? হ্যাঁ কি করছি?
আমার পেটে কার বাচ্চা? আপনি রাত বিয়া করেন নাই, আপনি আমার বিয়া করবেন? বলছি তো আমি কি অস্বীকার করতেছি আম্মা, আম্মা আমি না জান, আপনি পুরা কি গো আম্মা? একদম চুপ থাক, কোনো কথা কইবি না, একদম চুপ। তাহলে চলেন আমরা বিয়া করালে, বিয়ার আগে বাচ্চা হইলে মহল্লার মানুষ কি কইব? আরে বুঝোস না খেলা, তুই এইবারের মতো বাচ্চাটা নষ্ট করে রাখলা, বাচ্চাটা পালাই দে, আস্তে ধীরে তোকে আমি বিয়ে করবো। কি কস? এই তোমার কি কস? হ্যাঁ আমি তো চিনি না। হ্যাঁ কেমন চালা কি কস? হ্যাঁ আমার জীবনটা আমি বাচ্চা বানাবো। তোর বাচ্চা। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক তিনি আসবেন। দরজা খোল, আমার যাইতে দে, আমি থাকুম না তোকে বাড়িতে। তোরা কুত্তা, তোরা হারামি, তোরা বাপ পুতে দুইটাই চরিত্রহীন। দরজা খোল, আমার যাইতে দে কইতাছি। ভাই আমার যাইতে দে। ভাই ও ভাই আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। কি শুরু করছো? আমি মাইটাই পালাবো না, সকাল লাগা গুনা একটু বিনা অপটাকে তুই বটি আগা বললি ওরা কি কোবামু। মা কি কথা? একটা সবাই ইচ্ছে বাপের স্বভাব একটা সাবি না কি মনে হয়ে গেছে গা, বাপ যে রকম বই রকম কোনো দিক থেকে কম না। খালি আমরা চুপ করো, চুপ করো, চুপই তো আছি। কিবে তোর মায়ের চেপছে পেলা বাবা, আমি শেষ হয়ে গেছি, অক্ষরে শেষ হয়ে গেছে, কিডনির বাচ্চার লেগে আমি একদম শেষ হয়ে গেছি, আমার আর কিছু করার নাই বাবা, আমি একদম শেষ। ওই ওই আমি কিন্তু ইমোশনের টাইম না, আমি না তোরা কইছি টাইমটা ভাবো দিয়া কোনোরকম পারো তুইব। কেমনে বাও দিমু মামা, কেমনে বাও দিমু? আরে গেছি আমি বুঝাইতে, ওই বাম ধরে যেমন লাই দিলে মাথায় উঠে, তেমনি আমার মাথায় উঠে গেছে গা। আমার হাত পাও ধরে রং শুরু করে দিচ্ছি ইচ্ছা মতো মায়ের। এই তো আমি যা বুঝছিলাম সেটাই করছস, প্যাচে লাগাই দিচ্ছস। যখন ঘটনাটা ঘটেছস তখন মাথা ঠিক ছিল না, কোনোরকম রং সহ্য কর দিনটা, আজকে খালি আজকের দিনটা সহ্য কর। বাবা আমি বুঝতে পারছি না কেমনি কি করুম, মায়ের সামনে তো যাওয়ার কথা ছিল বাবা। আমি দিনটা খালি পার কর, মালা যখন সুনসান হয়ে যাবো তত হয়ে যাবো। কেমনি লমু চিল্লাই তো মায়ের তো একদম মহল্লা মাথায় করে বলবো। এই জন্য তো কইতাছি পাও দে, খালি তিনটা পাও দিয়া খালি। আমি কিছু বুঝতে পারছি না, তুমি একদম কাম করবো, তুমি একটু ভেতরে যাও, যা মায়ের লোক একটু কথা বল, পারলে একটু মল্লিকার লোক কথা বলবো। আবার তুই অ্যাক্টিং করতে বলিয়া, উফ যাও কি একটা ব্যাপারটা কেমন আমার বাবা, যাও সালাই অভিনয় করতে করতে চান্সে চলে যেতেছি। আরে আপনি বোঝা পারতেছেন না, বাহু দেওয়া লাগবে, আপনি বুঝতেছেন না কি? আপনি দূরে দূরে রয়েছেন কে লেগা? কাছে যান, গিয়া কোন আঙুর খা, কমলা খা, বেদানা নাশপাতি খা, খাওয়াবো খাও, এরকম করে করতে হবে তো। তুই আমারে আপন মানুষ ভাইবা খুইলা কো, আমি মনে করছি উপর উপর অবপক্ষে থাকুন, চান্স পাইলে মারা দেবো। তুই আমার কোন কি, তুই কি চাস? অহন বুঝছি কার খুঁটির জোরে তুই এত ফাই পারতাছস। আবে আমার হুমন্দির ব্যাপারে তুই জানোছি না বে? বাসায় কামের ছেমড়ি আছে না মল্লিকা, এরে বিয়া করে ফেলাইছে।
আপনি তো দীর্ঘদিন যাবত ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর সাথে জড়িত। আচ্ছা, আমাদের দেশ থেকে কি ধরনের কাজ হয়ে থাকে এবং এই কাজগুলোর মান কিরকম? আমাদের কাজ অনেক ধরনের হয়ে থাকে, তো খুব বেশি হয়ে থাকে আপনার এসইও রিলেটেড ওয়ার্ক। যদি মানের দিক থেকে চিন্তা করি, হ্যাঁ মান একটু ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু কম, বাট ভালো। আমাদের আজকের বিষয় হচ্ছে কি আউটসোর্সিং এর টিপস এন্ড ট্রিক্স। ইনফ্যাক্ট আউটসোর্সিং নিয়ে আমরা অনেক কিছু করেছি, অনেক অনুষ্ঠান করেছি, অনেক ফিডব্যাক পেয়েছি, আমরা অনেক কিছু করতে পারছি, আসলে অনেক এগিয়ে যাচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি রবি বিল্ডার্স আইটি নাইট অনুষ্ঠানে। আজকের বিষয় আউটসোর্সিং, আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জুনায়েদ আহমেদ পলক এমপি এবং ফ্রিল্যান্সার KM ইফতেখার। আপনাদেরকে স্বাগত আরটিভি স্টুডিওতে।